গ্যাসের চুলায় নরম তুলতুলে সফট এই টিফিন রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন। বাচ্চারা খুব পছন্দ করবে। ছোটরা কেন বলছি, ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। আর অসম্ভব মজা যাকে বলে, এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে নিতে পারেন, আবার কিন্তু সকালে জলখাবারে দুধ রুটিও দিয়ে নিতে পারেন। আর ঘরে যে কোনো খাবার স্বাস্থ্যকরভাবে বানানো, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিলেই কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর একবার দেখলেই বানাতে ইচ্ছে করবে এমন একটা রেসিপি, এতটা সহজভাবে দেখিয়েছি। আসুন দেখে নেওয়া যাক একদম সহজভাবে। শুধু বলবো একবার হলো ট্রাই করে দেখবেন। আমি প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, আর আমি এখানে 2 কাপ প্রথমে আটা নিয়ে নিচ্ছি। লাগলে একটু পরে দিয়ে নেবো, আর আপনারা চাইলে বেশি করে বানাতে চাইলে একটু বেশি করে দিয়ে নিতে পারেন। আর যে কোনো কিছু নিতে পারেন, আটা ময়দা। তারপর আমি চিনি দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী লবণ। এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে নিলাম। ইস্টটা দেওয়ার পরে একটু মানে কুসুম গরম জল নিয়েছি, আর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে বেশি জল দিতে হবে না, যতটা আটা তার থেকে একটু কম জল দিয়ে নিতে হবে। মানে 2 কাপ আটার জন্য 1 কাপ জল দিয়ে নিতে হবে। দেখুন এমন নরম নরম করে একটা মানে আটা মেখে নিলাম। এখন আমি চামচটা তুলে নিয়ে আর হাতে তেল দিয়ে নিয়ে এভাবে ডলে ডলে মেখে নেব। মানে যে অনেকেই আমরা বানাই, যাদের পারফেক্ট হয় না, আমি সকলের কথা বলছি না, অনেকেই পারফেক্ট হয়, যাদের হয় না অবশ্যই এই প্রসেসে বানাবেন। নরম তুলতুলে হবে আর খেতে অসম্ভব মজার হবে। তারপর অল্প অল্প করে আটা দিয়ে আমি মেখে নিলাম। মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি, কিন্তু ডোটা একদম নরম তুলতুলে থাকবে। ডোটা যত বেশি নরম থাকবে রুটিটা তত বেশি নরম তুলতুলে হবে, আর খেতে ততটা বেশি টেস্টি হবে। চাইলে চিনিটা কিন্তু আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, বাড়িয়ে নিলে বেশি মিষ্টি মিষ্টি হবে। আর এটা তারপরে একটু হাতে করে নিয়ে, হাতে তেল লাগিয়ে নিয়ে একটু গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে এটা রেস্টে রেখে দেবো কিছুক্ষণের জন্য। 30 মিনিট সময় থাকলে রাখবেন। আর কম সময় বানিয়ে নিতে গেলে এখানে অল্প সময়ে, হাতে সময় কম থাকলে কম সময় রেস্টে রাখতে পারেন, তো 10 মিনিট রাখলে হবে। আবার এটা কিন্তু রাত্রে বানিয়ে রেখে দিলে পরের দিন সকালে জলখাবারে বাচ্চাদের স্কুল টিফিনে দিয়ে নিতে পারেন, তাহলে সময়টা একদম বেশি করে রাখতে পারেন। তো আমি 30 মিনিট রেখেছিলাম, হাতে সময় ছিল। তারপরে 30 মিনিট পরে দেখুন এটা ফুলে বাটিটা পুরো ভরে গেছে। আর এটা এখন একটু হাতে তেল দিয়ে নিয়ে এটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে তারপর এটা থেকে ডলে ডলে একটু হাওয়া বার করে নিতে হবে। আর অনেক বেশি, যত বেশি ফুলবে তত ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু কম সময় রাখতে পারেন, কম সময় রাখলে গরম জায়গাতে রাখতে পারেন। আমি কিন্তু কোনো গরম জায়গাতে রাখিনি, জাস্ট ফুলে গেছে। তারপর একটা বোর্ডের উপরে নিয়ে একটু তেল দিয়ে নিয়ে এভাবে একটু ডলে নিচ্ছি, তাহলে কিন্তু রুটির ক্ষেত্রে একদম পারফেক্ট হয়। তারপরে দেখুন এটা মানে ছোট ছোট করে কেটে নেব। এখন ভালোভাবে ডলে নিলাম, তারপর ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনার যতটা ইচ্ছে বানাতে পারেন। এই যতটা ডো বানিয়েছি এখানে কিন্তু 5 থেকে 6টা রুটি তৈরি করে নিতে পারবেন। আর এক চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন আটাটা। আমি কিন্তু এখানে ময়দা দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে কোনো আটা, মানে গমের আটা বা যে কোনো আটা দিয়ে নিতে পারেন। আমি লেচিগুলো সাইডে সরিয়ে রেখে একটা লেচি এভাবে একটু দিয়ে নিচ্ছি, আর এভাবে দিলে কিন্তু রুটির ভিতরটা বেশি সফট হয়। এভাবে দেখুন আগে সাইডে সরিয়ে রেখে এভাবে একটু গোল করে নিচ্ছি। আমি একটা তৈরি করা হয়ে গেছে, জাস্ট দেখাতে পারলাম না। তারপরে আবারও একটা দিয়ে নিচ্ছি, দিয়ে এভাবে হাত দিয়ে একটু মানে খেলিয়ে বড় করে নেব প্রথমে। এই কাজটা চাইলে বেলুন দিয়েও করে নিতে পারেন, তো আমি এটা হাত দিয়ে করে নিলাম। আর তারপরে এভাবে গোল করে নিচ্ছি, এভাবে লম্বা করে মানে রাউন্ড দিয়ে নিচ্ছি। আর তারপরে একটু জাস্ট এভাবে গোল করে নেব, তাহলে এই ভিতরটা ফাঁপা থাকবে, একদম কম সময় ফুলে উঠবে, আর খেতে মানে রুটিটা বেশি তুলতুলে হবে। তারপরে এইভাবে বাটির উপর থেকে একটু একটু করে তেল দিয়ে নিচ্ছি, যাতে না ড্রাই হয়ে যায়, তাহলে কিন্তু কম সময়ে ফুলে উঠবে বা ভালো হবে। আমি এটা দেওয়ার পরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আর রেস্টে রাখা আমার হয়ে গেছে, আমি আবারও কিন্তু 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। বাটিটা যখন ভরে গেছে তারপরে আমি একটা কুসুম ব্রাশ করে নিচ্ছি। কুসুমটা আগে থেকে মানে বার করে রেখেছিলাম, এখন একটু ফেটিয়ে নিলাম। তারপরে একটু ব্রাশ দিয়ে হালকা হাতে এভাবে দিয়ে নিচ্ছি। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। আপনারা এটা একদম অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারেন। যাদের ডিমের মানে গন্ধটা ভালো লাগে না, না দিতে পারেন। তো একটু কালারের জন্য দিলাম, মানে এই যে সাদা তিলটা দেবো এটা চিপকে থাকার জন্য দেওয়া, এটা একদম অপশনাল, আবারও বলে নিলাম। দেওয়ার পরে আমি সাদা তিলটা দেওয়ার পরে এখন কিন্তু আমি এটা আবার মানে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে একটা প্লেট বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু এটা সবগুলো বাটি একসঙ্গে ধরে যাবে। আর তারপরে বাটিগুলো বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এখানে একটা ঢাকনা দিয়ে দেবো, এমন একটা ঢাকনা দিতে হবে
যেন এটা ফুলে অনেকটা বড় হবে, ওই জন্য এমন ঢাকনা দিয়ে নিলাম যাতে না লেগে যায়। তো আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিচ্ছি। এখানে আমার 20 থেকে 22 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। আপনারা চাইলে কিন্তু মানে কম থাকলে, রুটি যদি একটা বাটিতে হয় তাহলে কিন্তু 10 মিনিটের মতো সময় লাগবে, যদি যত বেশি রুটি হবে তত বেশি সময় লাগবে, সেই হিসাবে বানিয়ে নিতে পারেন। একটা আন্দাজ দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি খুব বেশি কালার করতে চাইছিলাম না। তো আমার রেডি হয়ে গেছে, দেখুন একটু তুলে দেখাচ্ছি। এখন কিন্তু পুরোপুরি গরমভাবে আমি গরম অবস্থাতে দেখাচ্ছি। এখন ছাড়িয়ে নেব, নিয়ে আমি ছিঁড়ে দেখাবো যে কতটা নরম হয়েছে। আর আমি অনুরোধ করবো একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। ছোটরা খুব পছন্দ করবে, বড়রাও কম পছন্দ করবে না। অসম্ভব মজার। আর দুধের সঙ্গে মানে দুধ চায়ের সঙ্গে আমরা অনেকেই চায়ের সঙ্গে কিছু খেতে পছন্দ করি, এইভাবে রুটি বানিয়ে চায়ের সঙ্গে খেতে কিন্তু অসম্ভব মজার লাগে। আর ট্রাই করতে ভুলবেন না, আর ঘরে থাকা সামান্য উপকরণে। আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবেন না। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। যদি আজকের রেসিপিতে কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশের অল অপশানটা ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপিটা নোটিফিকেশানে আপনার কাছে পৌঁছে যাবে, যখন ইচ্ছা দেখে নিতে পারেন। দেখুন, আর অবশ্যই সবাইকে বলছি একটা লাইক করে যাবেন। তাহলে আপনাদের একটা লাইক পেলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হয় আমাদের। আর দেখুন কতটা নরম তুলতুলে। আর সব রকমভাবে দেখিয়ে নিলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন কিন্তু। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।